ওকে, তো দর্শক শ্রোতা, আমাদেরকে এই কাজটা করার জন্য সিম্পলি একটা অ্যাপস ইনস্টল করতে হবে, যেটা হলো গুগল কন্ট্যাক্ট। এবং এই অ্যাপসটা অনেকের মোবাইল ফোনে কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে, অনেকের মোবাইল ফোনে থাকে না। তো যাদের মোবাইল ফোনে আছে তাদের মোবাইলে তো আছেই, আর যাদের মোবাইল ফোনে নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার শেষে আমাদেরকে মূল কাজ, তো আমরা কী করবো, আমাদের মোবাইল ফোন থেকে জাস্ট ওই অ্যাপসটাকে ওপেন করে নেব। তো আমি গুগল কন্ট্যাক্ট অ্যাপসটাকে ওপেন করে নিলাম। তো তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিওয়ার্ড আইকন রয়েছে, ক্লিক করব। এখন একটা নতুন নাম্বারকে আমরা সেভ করব। কিভাবে করব? সেভ করার জন্য আমরা এখানে নাম্বারটাকে প্রথমে টাইপ করব, ঠিক আছে? তো আমি এখানে নাম্বারটাকে টাইপ করে দিচ্ছি 01791636550, একটা নাম্বার আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ কন্ট্যাক্ট, এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখান থেকে আমরা পাবো হচ্ছে মোর ডিটেলস নামক অপশন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এইখানেই হচ্ছে আমাদের মূল কাজটা। তো এখানে কি করতে হবে, আপনাকে এখান থেকে মেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এই যে ইমেল লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে কী করতে হবে, এখানে একটা ইমেল দিতে হবে। যদি আপনার মোবাইল ফোনে থাকে তাহলে এখানে মেলটা আপনাকে অটোমেটিক্যালি দেখাবে, শো করবে। সেখান থেকে আপনি জাস্ট ট্যাপ করে সিলেক্ট করে দিলেই হবে। যেহেতু আমার মোবাইল ফোনে নেই, এই জন্য আমি কী করতেছি, এখানে একটা মেইল টাইপ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে মেলটা টাইপ করে দিলাম। ধরুন আমি এখানে মেলটাকে দিলাম হচ্ছে 01, ঠিক আছে? তো আমার এই মেলটা কিন্তু এখানে দেয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেলটা যখন আপনার এখানে দেয়া হয়ে যাবে, টোটালি এই মেলটা যখন এখানে আপনার দেয়া হয়ে যাবে, তারপরে আপনার কী করতে হবে, এইখান থেকে যে টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করতে হবে। আচ্ছা, আমার মেল তো দেয়া শেষ। এবার আমার এখানে নাম্বারটাও কিন্তু দেখাচ্ছে, এটার কাজ শেষ। এবারে হচ্ছে আমাকে এখানে একটা নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে আমার এই নামটা দিয়ে দিলাম। তারপর কি করতে হবে, আমাকে এইখানে সেভের যে আইকন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এবার এই নাম্বারটা কোথায় সেভ হলো আমরা কিভাবে দেখব, দেখার জন্য এই যে কন্ট্যাক্টে অবশ্যই আপনার নাম্বারটা সামনাসামনি শো হবে। যেহেতু আপনার সামনাসামনি শো হচ্ছে, আমরা কি করব, এইখানে এই যে নাম্বার, এই আইকনটা রয়েছে জাস্ট এই আইকনটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কোন মেইলে নাম্বারটা সেভ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেইলে এই নাম্বারটা সেভ হয়ে গেছে। এখন কোনো কারণে যদি আমার এই মোবাইল ফোনের সিমটা নষ্ট হয়ে যায় অথবা এই মোবাইল ফোনটা হারিয়ে যায়, তারপরেও কিন্তু আমার এই নাম্বারটা থাকবে। কোথায় থাকবে? এই মেইলটাতে থাকবে। এই মেইলটা যদি কোনো কারণে আমি আমার নতুন মোবাইল ফোনে লগ ইন করে ফেলি, তাহলে সাথে সাথে এই নাম্বারটা কিন্তু ফিরে চলে আসবে। এভাবে যত নাম্বার আপনি এই মেইলের আন্ডারে সেভ করবেন নতুন নতুন, সবগুলো কিন্তু সেভ হয়ে থাকবে। এবং দেখা যাবে যে আপনার মোবাইল ফোনটা যদি আপনি চেঞ্জ করেন, নতুন মোবাইল ফোন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই নাম্বারগুলোকে খুব সহজে নিয়ে আসতে পারবেন। তো অনেক বড় সমস্যা থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন। দর্শক শ্রোতা, ভিডিওটা ইন্টারেস্টিং এবং ভালো হয়েছে, এবং আমি আশা করব। তো দর্শক শ্রোতা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট এরকম ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।